হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইসআইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, যেটি হচ্ছে কি হিট ওয়েভ নিয়ে। যদি আমরা দ্য হিন্দু নিউজ পেপার প্রথম আজকে হেডিংটা দেখি এটার আর্টিকেলটির, যে মোস্ট পার্টস অফ ইন্ডিয়া টু সি মোর হিট ওয়েভস ডেজ, আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো এইখান থেকে আইএমডি বলেছে কি, যে আপকামিং যে সামার সেশন আসছে, এই সামার সেশনে কিন্তু ইন্ডিয়ার যে মোস্ট অফ দ্য পার্ট, স্পেসিফিক্যালি কোথায় না, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল এবং কিছু কোস্টাল এরিয়া আছে, যেগুলো কিন্তু হিট ওয়েভসের যে সিভিরিটি সেটা কিন্তু ফিল করতে পারে। ঠিক আছে, আচ্ছা এই হিট ওয়েভস রিলেটেড আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট সেটা যদি আমরা এখানে দেখি, পিওয়াইকিউ যদি আমরা দেখি, এটা কিন্তু এই যে লানিনা, এলনিনো লানিনা, এটা কিন্তু হিট ওয়েভসতে ডাইরেক্ট লিঙ্ক থাকে। এটা কিন্তু 2011 সালের ইউপিএসসি পিওয়াইকিউ। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের হিট ওয়েভ কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমরা এই কন্টেন্ট আমরা দেখে নেব, বেসিক ইনফরমেশন যেগুলো আমাদের জেনে রাখা খুব জরুরি, এবং সেই কন্টেন্ট থেকে যাতে আমরা অপশন এলিমিনেট করতে পারি। অপশন এলিমিনেট, এটা হচ্ছে আমাদের মেন কাজ। কারণ ইউপিএসসি কখনোই কোনো কিছু ডাইরেক্টলি ওরা জিজ্ঞেস করে না, ওরা কনসেপচুয়াল ক্ল্যারিটি ওরা চেক করে যে কোনো কোশ্চেনই। ওরা কিছু কিছু কোশ্চেনে ফ্যাকচুয়াল জিজ্ঞেস করে নেয়। তো আমরা দেখে নেবো এখানে এই কন্টেন্টে কিছু কিছু ফ্যাকচুয়াল জিনিস অ্যাজ ওয়েল এস কিছু কনসেপচুয়াল জিনিস। তো চলো শুরু করা যাক এই কন্টেন্ট। আচ্ছা এই কন্টেন্ট স্টার্ট করে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে, সেম কন্টেন্ট। তো যেসব স্টুডেন্টরা যারা বাংলায় যে চাইছো যে আমাদের যে ইংলিশ যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেটার জন্য বাংলায় পেতে, বাংলায় পড়তে চাইছো, তো তারা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট পেয়ে যাবে। তো আমরা শুরু করছি এখন। কনটেক্সট কি, কনটেক্সট দিয়ে শুরু করবো। কনটেক্সট হচ্ছে কি, এটা যে আমাদের আইএমডি যে ওয়ার্নিং দিয়েছে তার পেছনে কারণ কি হচ্ছে কিনা, সুপার এলনিনোর একটা মেজর রিজন দেখিয়েছে, যে সুপার এলনিনো হওয়ার কারণে বা হতে চলেছে, সেই কারণের জন্য যে গ্লোবাল ফেনোমেনা এলনিনো বা ল্যানিনা যেগুলো যে গ্লোবাল ফেনোমেনা হয়, সেই কারণে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে। এবং সেই ইম্প্যাক্ট কোথায় পড়বে না, ডাইরেক্ট হিট ওয়েভ থ্রু। হিট ওয়েভ যদি আমরা এটাকে যদি আমরা কিওয়ার্ডস বেসিস আমরা যদি এটাকে ডিভাইড করি, ব্রেকডাউন করার চেষ্টা করি, হিট মানে হচ্ছে কি একটা কি তাপ, আর ওয়েভ মানে হচ্ছে কি প্রবাহ, তরঙ্গ যেটা। তো আইএমডির ফোরকাস্ট কী করা হয়েছে না, এপ্রিল থেকে জুন এই টাইমটার মধ্যে না এফেক্টেড রিজিয়ন কী করা আছে না, ইস্ট, নর্থ ইস্ট, সেন্ট্রাল ইন্ডিয়া এবং অ্যাডজয়নিং পেনিনসুলার রিজিয়ন। তার মধ্যে কী বলছে না, কোস্টাল ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, এই রিজিয়নগুলো। অ্যানোমালি কোথায় কোথায় দেখা যাচ্ছে না, আমাদের যে নর্থ ওয়েস্ট যে রিজিয়নটা, স্পেসিফিক্যালি নর্থ ওয়েস্ট বলবো না, নর্থ ওয়েস্ট বলাটা ভুল হবে, নর্দার্ন রিজিয়ন। নর্দার্ন রিজিয়ন মানে দিল্লি, ইউপি, রাজস্থান, স্পেসিফিক্যালি জম্মু অ্যান্ড কাশ্মীর, এই রিজিয়নগুলোতে কিন্তু বলছে কি না, যে আমাদের হিট ওয়েভ সেটা কিন্তু আমাদের যে এই যে রিজনগুলো আছে সেখান থেকে একটু কিন্তু কুলার হতে পারে, মানে অতটা বেশি কিন্তু হিট ওয়েভ হবে না। কারণ কি না, 12% মোর রেনফল এক্সপেক্ট করেছে, এবং সেটার জন্য কিসের জন্য, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স তোমরা যদি আমরা এনসিআরটির আমরা যদি লাইন জানি, আমরা যদি এনসিআরটিতে মেনশন আছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কি, ডাইরেক্ট অ্যাজ ইট ইজ লাইন আছে, যে কীভাবে হয় না হয় তার ডিটেলস। তো আমি এখানে শর্টলি একটু বলে দিচ্ছি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কী হয় না। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হয় এটা জেনারেলি মানে স্টার্ট হয় এটা নভেম্বর ডিসেম্বর মান্থ করে, যেখান থেকে কিন্তু যে ময়েশ্চার থেকে এয়ার ময়েশ্চার আমাদের ইন্ডিয়ার পজিশন কি, ইন্ডিয়ার পজিশন হচ্ছে এরকম। এটা যদি আমাদের ইন্ডিয়া হয়, এদিকে আমাদের হচ্ছে কি অ্যারেবিয়ান যে আর আফ্রিকান যে কান্ট্রিগুলো থাকে এদিকে, এবং এইখানে হচ্ছে কি মেডিটেরিয়ান, এদিকে হচ্ছে অ্যারেবিয়ান থাকে কান্ট্রিগুলো আছে, এদিকে আফ্রিকান কান্ট্রিগুলো আছে, এদিকে আফ্রিকান, এদিকে হচ্ছে মেডিটেরিয়ান সি। তো শীতকালের সময় কী হয়, যে যে ওয়েস্টার্ন আমাদের যে জেট স্ট্রিম থাকে, সেই জেট স্ট্রিম কী করে, ওয়েস্টার্ন জেট স্ট্রিম কী করে, এখান থেকে যে ময়েশ্চার থাকে সেগুলো কিন্তু এদিকে ফেলে কিন্তু এদিকে নিয়ে আসে, এবং সেই আসার জন্য সেই ময়েশ্চার কিন্তু আমাদের এই রিজিয়নে কিন্তু আমাদের স্পেসিফিক নর্দার্ন বেল্টে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। এটাকে বলছে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স। এটা কতদিন লাস্টিং করে, এটা জেনারেলি লাস্টিং করে নভেম্বর ডিসেম্বর থেকে আপ টু মার্চ এপ্রিল পর্যন্ত, 4 to 6 মান্থ কিন্তু এটা কিন্তু আমাদের এদিকে লাস্টিং করে। এবং এই
ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য কিন্তু আমাদের যে গম উৎপাদন হয়, সেই গম উৎপাদন হচ্ছে হালকা একটু বৃষ্টিপাতের প্রয়োজন হয়, সেটা কিন্তু এখান থেকেই পাওয়া যায়। তো এইগুলো, এই পয়েন্টটা মাথায় রেখো, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। আচ্ছা, ফ্যাক্টর যেটা আছে এল নিনো এবং লানিনা। এল নিনো লানিনার আমি এখানে একটা পিকচার দিয়ে এসেছি। এল নিনো লানিনা কী হয় না, এল নিনো একটা পজিশনটা হচ্ছে এরকমই একটা, যদি আমরা এটা এটা হচ্ছে গিয়ে সাউথ আমেরিকা, এটা হচ্ছে গিয়ে কি না নর্থ আমেরিকা, এদিকটা হচ্ছে কি আমাদের অস্ট্রেলিয়া, এদিকটা হচ্ছে কি আমাদের এশিয়া, যে রিজিয়নটা আছে এশিয়া ইউরোপ, এই রিজিয়নটা আছে, আর মাঝখানে কি আছে না প্যাসিফিক, এদিকটা আছে কি না প্যাসিফিক ওসিয়ান। তো যখন ট্রেড উইন্ড যখন খুব উইক হয়, খুবই উইক, এক্সট্রিমলি উইক হয়, তখন কি হয় কিন্তু আমাদের যে ওয়াটারের যে এই যে পেরু কোস্টের সময় এই যে এই রিজিয়নটা কিন্তু কিন্তু যে জলটা থাকে এটা কিন্তু এদিকে আসতে পারে না। সেই জন্য কি হয়, এই যে যা পজিশনটা হয় এখানে এক্সট্রিমলি হট হয়, এবং এই জায়গাটাতে কিন্তু কি হাই রেনফল দেখা যায়, হাই রেনফল এই জায়গাটাতে ক্রিয়েট হয়, এবং ড্রট কোথায় সৃষ্টি হয় দেখতে পাওয়া যায়, যেহেতু কোল্ডার এরিয়া দেখা যাচ্ছে এই দিকটা, সেই জন্য এই যে অ্যাডজয়নিং এরিয়া আমাদের, এটার মধ্যে আমাদের এশিয়ার মধ্যে আমাদের ইন্ডিয়া তো আসছে, তো সেই জন্য আমাদের ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এই রিজিয়নটা যেটা হয় সেটা আমাদের কি হয় ড্রট রিজিয়ন দেখা যায়। এবং এইটা হচ্ছে মেন কারণ যে এল নিনো কারণের জন্যে আমাদের কিন্তু যে হিট ওয়েভটা বলছে আইএমডি প্রেডিক্ট করছে যে এবারে কিন্তু সিভিয়ার হতে পারে। লানিনা কি হয়, লানিনা থেকে এর উল্টো হয়, যখন আমাদের ট্রেড উইন্ড খুব স্ট্রং হয় তখন কি হয় জলটাকে কিন্তু ঠেলে কিন্তু এদিকে নিয়ে আসে, এই দিক থেকে ইস্টার্ন থেকে ওয়েস্টার্নের দিকে নিয়ে আসে, তখন এই যে অ্যাডজয়নিং এরিয়ার থাকে এইখানে কিন্তু আমাদের রেনফল প্রচুর হয়, এবং সেই জন্য যে লানিনার যে কন্ডিশনটা হয়, লানিনার জন্য আমাদের যে ইন্ডিয়া স্পেসিফিক যদি বলি যে অস্ট্রেলিয়া কোস্ট এবং ইন্ডিয়ান কোস্ট যে রিজিয়নটা হয় সেখানে কিন্তু রেনফল আমাদের দেখতে পাওয়া যায় হাইলি। তো এটা গেল আমাদের মেকানিজম, এখানে বুঝতে পারো যে এল নিনো কী হয়, লানিনা কী হয়। তো এখানে আমরা দেখে নেওয়া যে কিছু কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস দেখে নেওয়া যে আইএমডি কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যে কখন আমরা হিট ওয়েভ আমরা ডেসক্রাইব করবো, যে কখন আমরা ঘোষণা করবো যে এটা হিট ওয়েভ চলছে বলে কোনো একটা জায়গাতে। তো আমাদের জানি যে তিনটে ল্যান্ড হয়, ল্যান্ড বলবো না, তিন রকমের এরিয়া হয়, একটা হচ্ছে কোস্টাল, একটা হচ্ছে হিলি, একটা হচ্ছে প্লেন। তো যদি প্লেন এরিয়াতে দেখি, প্লেন এরিয়াতে যদি মিনিমাম 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যদি পৌঁছে যায়, মিনিমাম যদি 40 ডিগ্রি, মোর দেন তো হবেই হবে, কিন্তু মিনিমাম 40 ডিগ্রি হওয়া উচিত। এসে প্লেন্সের জন্য মিনিমাম 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কোস্টের জন্য কী হয় না মিনিমাম 37 ডিগ্রি সেলসিয়াস হতেই হবে। হিলি রিজিয়নের জন্য কী হয় না মিনিমাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড হতেই হবে। এইগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ডেটা, এগুলো তোমরা মেন্সও কিন্তু কাজে লাগাতে পারো, মেন্সে কিন্তু অলরেডি সাইক্লোন নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে, অল্টারনেটিভ একটা কিন্তু মেন্সে কোশ্চেন আছে যে কীভাবে যে কালার কোডিং নিয়ে কোশ্চেন এসেছিলো একবার। তো এই প্রিলিমসারি তোমাদের নলেজ কিন্তু তোমাদের মেন্সে কাজে লাগবে, তো সেই জন্য প্রিলিমসটাকে ভালো করে রপ্ত করো। এখানে এল নিনো লানিনার যে কন্ডিশনটা তোমাদেরকে বললাম, যে এল নিনো কী হয় ডেফিসিয়েট মনসুন রেনফল করে আমাদের ইন্ডিয়াতে, লানিনাকে করে সেটা কিন্তু আমাদের এনহ্যান্স করে। আচ্ছা, ইম্প্যাক্ট যে এই যে হিট ওয়েভটা হবে বা এল নিনোর যে ইম্প্যাক্ট দেখে সেটা যেন এগ্রিকালচারে কী ইম্প্যাক্ট হবে, এগ্রিকালচারের ইম্প্যাক্ট এটাই হবে যে যদি ডেফিসিয়েট মনসুন রেনফল হয়, কারণ আমাদের জানি যে আমাদের যে টোটাল যে ল্যান্ড প্যাটার্ন আছে তার মধ্যে 60% কিন্তু আমাদের কিন্তু রেনফলের উপর ডিপেন্ড করে। যদি 60% যদি রেনফলের উপর ডিপেন্ড করে এবং সেখান থেকে যদি আমাদের রেনফলই যদি আমাদের না হয়, রেনফল যদি আমাদের রিডিউস হয়ে যায়, তাহলে কী হবে আমাদের প্রোডাকশন, যে এগ্রিকালচার প্রোডাকশন হয় সেটা কিন্তু আমাদের লো হবে। ওয়াটার রিসোর্সের উপরে কিন্তু ইম্প্যাক্ট হতে পারে, ওয়াটার স্ক্যারসিটি ইস্যুস ইন ইন্ডিয়া ডিউ টু ড্রাইং আপ অফ ওয়াটার বডিজ অ্যান্ড ডিক্রিজ ইন দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল। এরপরে আমরা জানবো যে কিছু না কাজেস অফ হিটওয়েভসের জন্য কারণগুলো কী কী না, হট অ্যান্ড ড্রাই এয়ার মাস, লার্জ রিজার্ভার্স অফ হট এয়ার স্পিরিট ভাই উইন্ডস রাইজিং টেম্পারেচার, লো ময়েশ্চার লেভেল যদি কম থাকে তাহলে কিন্তু হিট অটোমেটিক বাড়ে। ক্লিয়ার স্কাইজ কী হয় যদি মেঘলা, অনেক আমরা দেখি যে মেঘ এরকম যদি ক্লাউডি এরিয়া থাকে, ক্লাউড থাকলে কী হচ্ছে এই যে আপকামিং যে ইনসোলেশনটা হয়, যেটা রেডিয়েশন মানে ইনসোলেশন যেটা হয় সূর্য থেকে যেটা আছে, রশ্মিটা যেটা আছে সেটা কিন্তু ওটা কিন্তু রিফ্লেক্ট করে বার করে দেয়, তাহলে আমাদের যে ল্যান্ড এরিয়া থেকে অতটা কিন্তু হিট আপ হয় না। কিন্তু এটা যদি এই মেঘটা যদি না থাকে তাহলে কিন্তু কী হয় ডাইরেক্ট আমাদের কিন্তু এখানে সূর্য কিন্তু ডাইরেক্ট হিট আপ করে এবং সেটা কিন্তু আরও সিভিয়ার হয়। অ্যান্টি সাইক্লোনিক কন্ডিশনের সাথে আমরা জানি যে একটা সাইক্লোনিক
ভার্সেস অ্যান্টিসাইক্লোনিক। এটার মধ্যে ডিফারেন্স কি না, সাইক্লোনিক হয় লো প্রেশার এরিয়াতে, এটা কিন্তু হয় হাই প্রেশার কন্ডিশনে। হাই প্রেশার হওয়া মানে কি, হাই প্রেশার মানে কি এয়ার কিন্তু সিঙ্ক করতে থাকবে নিচের দিকে। লো প্রেশারে কী হয়, এয়ার কিন্তু উপরের দিকে উঠে এবং সেখানে কিন্তু মেঘ তৈরি করে এবং সেখান থেকে বৃষ্টিপাত হয়। কিন্তু হাই প্রেশারে কী হয়, এয়ার কিন্তু নিচে সিঙ্ক করতে থাকে এবং সিঙ্ক করার জন্যই যে প্রেশারটা ক্রিয়েট হয় সেটা কিন্তু হাই প্রেশার তৈরি করে এবং সেইখান থেকে কী হয় যে হিট যেটা হয় সেটা কিন্তু বেরোতে পারে না চারদিকে, মানে ডেসিপেট করতে পারে না এবং সেই জন্য সেখান থেকে অ্যান্টিসাইক্লোনিক কন্ডিশন থেকে আমাদের হিট ওয়েভের কিন্তু একটা কন্ডিশন ক্রিয়েট হয়। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর আছে, যেমন রাজস্থান রিজিয়নটা এটা মরু অঞ্চল, মরু অঞ্চলের জন্য সেখানে কিন্তু আমরা জানি যে অলরেডি হিট আপ হয়ে থাকে। তো সেখানে স্পেসিফিক্যালি এই সেমি এরিড রিজিয়ন রাজস্থান গুজরাট এই রিজিয়নটি, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল যে আমাদের যে ক্লাইমেট টেম্পারেচার, গ্লোবাল টেম্পারেচার যেটা বাড়ছে ডেলি প্রতি বছর বছর বাড়ছে, সেটাও একটা ফ্যাক্টর হচ্ছে। এইগুলো কিছু ইম্পর্টেন্ট ডেটা যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো তোমরা এখানে যদি একদম বলি যে কী কী পয়েন্ট তোমাদের মনে রাখা দরকার, সেখানে তোমরা কজেস অফ হিট ওয়েভস মনে রাখবে, কারণ এটা হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন। এখান থেকে তোমরা মনে রাখবে যে লালিনা ও এলিনো কী সম্পর্ক আমাদের ইন্ডিয়ান মনসুনের সাথে এবং তারা কীভাবে ইম্প্যাক্ট ফেলে আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার সিস্টেম বা ইকোনমিক সিস্টেমে। এখানে একটা স্যাম্পল একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ তোমরা ট্রাই করো, আর না পারলে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে আর সাথে এখানে পিওয়াইকিউ লিঙ্কেজ। তো এই গেল আমাদের আজকে প্রিলিমস প্যাডসের একটি কিছু ইম্পর্টেন্ট ডেটা এবং ফ্যাক্টস, যেখান থেকে তোমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পারে। এবং যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ বা জানতে চাও যে মেন্সের জন্য যে ডেলিকে ডেলি কী ইনিশিয়েটিভ আসছে, তো তোমাদেরকে বলে দিই, ডেলি দুটো টপিকের উপর কিন্তু, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে কি এডিটোরিয়াল এক্সপ্লেন। এখানে কিন্তু ডেলি দুটো টপিকের উপর, যেটা স্ট্যাটিক প্লাস কারেন্ট সিনথেসিস করে বানানো হয় কন্টেন্ট, সেটা তোমরা বেঙ্গলি প্লাস ইংলিশে তোমরা কন্টেন্ট পেয়ে যাবে এবং রাইস ওয়েবসাইট ভিজিট করে সেখানে তোমরা এই সব কিছু ডাউনলোড করে নিতে পারবে। তো এইগুলো আজকের আমাদের মোটামুটি কিছু ইনফরমেশন আমাদের হিট ওয়েভকে নিয়ে। এটা কিন্তু শুধুমাত্র যে প্রিলিমস সেটা না, এটা প্রিলিমস প্লাস মেন্সের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে একটা ডেটা আমি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করছি যে আমাদের হিট ওয়েভ আমাদের ন্যাশনাল ডিজাস্টার যে এনডিএমএ আছে সেখানে কিন্তু লিস্টেড আছে কি নেই, এই কোশ্চেন তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও। ন্যাশনাল ডিজাস্টার বলে কি মেনশন আছে হিট ওয়েভ, এটি কমেন্ট সেকশনে জানিও। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সেই সেশনটির সাথে জুড়ে থাকার জন্য। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।